কুয়াকাটায় তোলপাড়, নিজ বাড়িতে জামায়াত নেতার পতিতাবৃত্তি, অবশেষে বহিষ্কার। রাজনীতির মাঠে সততা আর নৈতিকতার বুলি আওড়ালেও এবার খোদ এক নেতার নিজ বাড়িতেই মিলল অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ। ঘটনাটি পর্যটন নগরী কুয়াকাটার। নিজ বাড়িতে পতিতাবৃত্তি পরিচালনা এবং অনৈতিক কাজে আশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ হালিমের বিরুদ্ধে। অভিযোগটি এতটাই গুরুতর যে কালক্ষেপণ না করে তাৎক্ষণিক তাকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। ঘটনার সূত্রপাত পটুয়াখালীর কুয়াকাটায়। স্থানীয় সূত্রে ও দলীয় অভিযোগে জানা যায়, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ হালিমের নিজস্ব বাসভবনে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ বা পতিতাবৃত্তির আসর বসানোর অভিযোগ উঠছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তা দলের শীর্ষ নেতাদের কানে পৌঁছায়। একটি ইসলামী দলের দায়িত্বশীল পদে থেকে এমন অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগ দলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করে। তাই বিষয়টি নিয়ে সোমবার উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে জরুরি এক রোকন বৈঠক ডাকা হয়। সোমবারে সেই রোকন বৈঠকে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইম, কুয়াকাটা পৌর জামায়াতের আমির মোহাম্মদ শহীদুল ইসলাম সহ শীর্ষ নেতারা। বৈঠকে হালিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং প্রাপ্ত তথ্যপত্র চুলচেরা বিশ্লেষণ করা হয়। পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাকে বহিষ্কার করা হবে। সোমবার সন্ধ্যায় কুয়াকাটা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেন পৌর জামায়াতের আমির মোহাম্মদ শহীদুল ইসলাম। উপজেলা আমির মাওলানা আব্দুল কাইম স্পষ্ট জানান, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামায়াত যে দলীয় শৃঙ্খলার বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে, এই তড়িৎ সিদ্ধান্ত তারই প্রমাণ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। দল থেকে বহিষ্কৃত হওয়ার পর মুখ খুলেছেন অভিযুক্ত নেতা মোহাম্মদ হালিম। তিনি নিজেকে নির্দোষ দাবি করে পুরো বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন। হালিম জানান, তার বাসায় মোট ৬টি পরিবার ভাড়া থাকে। এর মধ্যে একটি ইউনিটে প্রায় ২ মাস আগে মা ও মেয়ে পরিচয়ে ৪ জন নারী বাসা ভাড়া নিয়েছিলেন। হালিমের দাবি, তারা কোথায় যায় বা কি কাজ করে তা আমার জানার বিষয় নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তার কাছে কোনো ব্যাখ্যা না চেয়ে একতরফাভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। বিষয়টি নিয়ে আমার সঙ্গে দলের কথা বলা উচিত ছিল। খুব শীঘ্রই তিনি পাল্টা সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করবেন বলেও জানিয়েছেন। এই ঘটনাটি বর্তমানে কুয়াকাটার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সাধারণত পর্যটন এলাকায় আবাসিক হোটেলে বা বাসা ভাড়াকে কেন্দ্র করে এমন অনৈতিক ব্যবসার অভিযোগ নতুন কিছু নয়। তবে একজন ধর্মীয় রাজনৈতিক নেতার নাম এতে জড়িয়ে পড়ায় বিষয়টি ভিন্ন মাত্রা পেয়েছে। এখন দেখার বিষয়, হালিম তার সংবাদ সম্মেলনে কি প্রমাণ হাজির করেন।